যেই ব্যক্তি কোনো সাইকেলে যাচ্ছে উনি দাঁড়ানো লোককে সালাম দিবে, যেই লোক মোটর সাইকেল চালায় যাচ্ছে ওই লোক সাইকেলওয়ালাকে সালাম দিবে, দ্রুতগামী যানবাহনে যে যাচ্ছে যারা স্থির আছে সে তাদেরকে সালাম দিবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ম্যানার্স শিখিয়েছেন। এরপরে বলেছেন ওয়াল মাশি আলাল কাঈদ, যেই ব্যক্তি বসে আছে যে হেঁটে যাচ্ছে হেঁটে যাওয়া লোক বসে থাকা লোককে সালাম দিবে। এরপরে বলছেন আল্লাহর নবী আল কালিলু আলাল কাসীর, অল্প সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম দিবে। এইটা হচ্ছে ইসলামের বিধান। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন ইন আউলান নাস বিল্লাহি মান বাদা বিসসালাম মান বাদাহুম বিসসালাম, আল্লাহর কাছে সর্ব উত্তম লোক তারাই যারা আগে সালাম দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। একটা বিষয় আপনাদের কাছে গুরুত্বপূর্ণ, যে আমলটা আমাদের সুন্নত হিসাবে নষ্ট হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে মজলিসের শুরুতে আমরা সালাম দেই কিন্তু মজলিসের শেষেও যে সালাম দিতে হয় এটা আমরা অনেকেই জানি না। হাদিসের মধ্যে আসছে ফালাইসাতিল উলা বিআহাক্কা মিনাল আখিরি, প্রথমটার মতোই শেষেরটাও গুরুত্বহীন নয়, প্রথমটা যেরকম গুরুত্বপূর্ণ মজলিসের শেষে সালাম দেওয়াও গুরুত্বপূর্ণ। কোথাও গেছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে বসছেন, চা খাইছেন, গল্প করছেন, এরপর আপনি চলে আসছেন, ভাই গেলাম তাহলে, হ্যাঁ আপনি আল্লাহ হাফেজ বলছেন, আল্লাহ হাফেজ না, আপনি চলে আসার সময় আপনি সালাম দিয়ে যাবেন, গেছেনও সালাম দিয়া চলে আসছেনও সালাম দিয়ে। কারা কারা ঘুমায় গেছেন ভাই হাত তোলেন তো ভাই, ঘুমান নাই তো কেউ? হ্যাঁ, তাহলে এই প্র্যাকটিসটা আমাদের করা লাগবে।